Mamus Care, Essential English, Book 2, Part 1. Questions on free time and hobbies. প্রিয় শিক্ষার্থী, ফ্রি টাইম এবং হবি অর্থাৎ অবসর সময় এবং শখ সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন এখানে আছে। তো প্রথমেই ফ্রি টাইম বিষয়ক কিছু প্রশ্ন আছে, আসুন আমরা এই প্রশ্নগুলো শুরু করি। তো এক নম্বরে যেই বাক্যটি আছে সেটি হলো, ডু ইউ হ্যাভ ইনাফ ফ্রি টাইম? আপনার কি পর্যাপ্ত অবসর সময় আছে? নাম্বার 2, ডু ইউ হ্যাভ ফ্রি টাইম অন ফ্রাইডেজ? আপনার কি ছুটির দিনগুলোতে অর্থাৎ ফ্রাইডেজ শুক্রবারগুলোতে আপনার কি অবসর সময় আছে? নাম্বার 3, ডু ইউ হ্যাভ মাচ ফ্রি টাইম ডিউরিং দ্য ডে? আপনার কি দিনের বেলায় মাচ ফ্রি টাইম অনেক অবসর সময় আছে? নাম্বার 4, ডু ইউ হ্যাভ মাচ ফ্রি টাইম ইন দি ইভিনিং? আপনার কি সন্ধেবেলায় অনেক বেশি অবসর সময় আছে? নাম্বার 5, ডু ইউ হ্যাভ মাচ ফ্রি টাইম ইন দ্য মর্নিংস? আপনার কি সকালবেলাগুলোতে অনেক ফ্রি টাইম থাকে বা অবসর সময় আছে? নাম্বার 6, ডু ইউ লাইক টু ওয়াচ মুভিজ ইন লেজার টাইম? আপনি কি অবসর সময়ে মুভি বা ছবি দেখতে পছন্দ করেন? অবলিক দেয়া আছে অর্থাৎ অথবা ডু ইউ লাইক টু প্লে ফুটবল? আপনি কি অবসর সময়ে ফুটবল খেলতে পছন্দ করেন? নাম্বার 7, হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড? আপনি এই ছুটির দিনে কি করবেন? দেখুন এখানে যে স্ট্রাকচারটি ব্যবহৃত হলো, হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে, আর এর সাথে আছে দিস উইকেন্ড অর্থাৎ সামনে এই সপ্তাহে যে আপনার ছুটির দিন আছে তখন আপনি কি করবেন। এখন কন্টিনিউয়াস টেন্সে আমরা সাধারণভাবে বুঝি যে কি করতেছেন। এখন এখানে এই ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থে ব্যবহৃত হয়নি, এটি ফিউচার অর্থে ব্যবহৃত হয়েছে। এই লেসনটি বা এই প্রশ্নটি ভালো বুঝতে চাইলে আমাদের বুক 3 2 এবং 3 নম্বর ক্লাসে টেন্সের আলোচনা আছে। টেন্সের আলোচনায় গিয়ে ফিউচার সিম্পলের যে আলোচনা আছে, ফিউচার সিম্পল টেন্সের আলোচনায় এই ফিউচার সিম্পলের জন্য কয়েকটি স্ট্রাকচার আছে। আই উইল ডু, আই এম ডুইং প্লাস ফিউচার টাইম, আরেকটি হচ্ছে আই এম গোয়িং টু ডু। তো ওই স্ট্রাকচারগুলো আমার এখানে আলোচনা করার উদ্দেশ্য নয়, তবে এই প্রশ্নের অর্থটা না বুঝতে পারলে ইনশাআল্লাহ বুক 3 2-3 নাম্বার ক্লাস অর্থাৎ টেন্স পুরোপুরি করার পর ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে ফিউচার অর্থে অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং বলতে এখানে আপনি কি করবেন অর্থ নেওয়া হয়েছে। নাম্বার 8, হোয়াট ডিড ইউ ডু দিস সামার ভ্যাকেশন? লাস্ট সামার ভ্যাকেশন, হোয়াট ডিড ইউ ডু আপনি কি করেছিলেন লাস্ট সামার ভ্যাকেশন সর্বশেষ গ্রীষ্মের ছুটিতে, অর্থাৎ সর্বশেষ গ্রীষ্মের ছুটিতে আপনি কি করেছিলেন অর্থাৎ আপনি সর্বশেষ গ্রীষ্মের ছুটিটা আপনি কিভাবে কাটিয়েছিলেন। নাম্বার 9, হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? সর্বশেষ যে আপনার সাপ্তাহিক ছুটি ছিল সেই ছুটির দিনে আপনি কি করেছিলেন। নাম্বার 10, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? আপনি আপনার অবসর সময়ে কি করেন। নাম্বার 11, ওয়েন ডু ইউ হ্যাভ ফ্রি টাইম? আপনার অবসর সময় কখন থাকে। নাম্বার 12, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? আপনি আপনার অবসর সময় কিভাবে অতিবাহিত করেন। স্পেন্ড মানে কাটানো, অতিবাহিত করা। নাম্বার 13, ওয়ার ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? আপনি কোথায় আপনার অবসর সময় কাটান। নাম্বার 14, হু ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম উইথ? দেখুন এই প্রশ্নটা একটু অন্যরকম, সাধারণভাবে মেলানো যাচ্ছে না।
তো আসলে বিষয় হচ্ছে এই উইথ যেই শেষে প্রিপোজিশনটা আছে, এই প্রিপোজিশনটা হচ্ছে বাক্যের শুরুতে। মডার্ন ইংলিশে এই শুরুর যেই প্রিপোজিশনগুলো থাকে প্রশ্নের ক্ষেত্রে, ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে, ছোটোখাটো প্রশ্ন হলে শুরুর প্রিপোজিশনটা শেষে চলে যায়। আর আরেকটি বিষয় হলো এখানে হু ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে হু কে অর্থে আসেনি, এখানে কাকে অর্থাৎ অর্থাৎ হু এর একটি অর্থ হচ্ছে হুম অর্থাৎ কাকে। আমরা আমাদের বুক ওয়ানে একেবারে সফটওয়্যার আলোচনার শেষে ক্লাসটি ছিল 9 নম্বর ক্লাসে ডাব্লিউএইচ ওয়ার্ড সেখানে আছে। তো সেখানে এরকম ছিল ডাব্লিউএইচগুলো: হোয়াট কি, ওয়াই কেন, ওয়েন কখন, ওয়াই কথায়, হাউ কীভাবে, হাউ কেমন, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ ফা কত দূর, হাউ লং কতক্ষণ, হু কে, হু কারা, হু কাকে, হুম কাকে। দেখুন, হু কাকে আবার হুম কাকে, অর্থাৎ হুম অর্থে হু ব্যবহৃত হয়, আর এখানে সেটাই হয়েছে, অর্থাৎ হু ডু ইউ স্প্যান্ড, অর্থাৎ মূল প্রশ্নটা এরকম ছিল, উইথ হুম ডু ইউ স্প্যান্ড, আপনি কার সাথে অতিবাহিত করেন ইউ ফ্রি টাইম, আপনার অবসর সময়। তো এই অ্যাডভান্স লেভেলে এসে এই প্রশ্নটি এইভাবে ব্যবহৃত হয়েছে, এবং এই ধরনের প্রশ্নে আপনাকে অভ্যস্ত হতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন আপনি যে কোনো সময় ফেস করতে পারেন। সুতরাং এটা বুঝে নিতে হবে, এখানে হু মানে হোম। এবার নাম্বার 15, হাউ ডু ইউ লাইক টু স্পেন্ড ইউর ফ্রি টাইম। হাউ ডু ইউ লাইক টু স্পেন্ড, আপনি কিভাবে অতিবাহিত করতে চান ইউর ফ্রি টাইম, আপনার অবসর সময়। কয়েকটা অপশন দেওয়া আছে: লিসনিং টু মিউজিক অর্থাৎ গান শুনে, অথবা গোয়িং টু শপিং, শপিং বা কেনাকাটায় গিয়ে, এরপর আছে চ্যাটিং অর্থাৎ গল্প করে, প্লেয়িং স্পোর্টস খেলাধুলা করে, রিডিং পড়াশোনা করে, রিল্যাক্সিং, রিল্যাক্সিং মানে হচ্ছে রেস্ট নিয়ে বা বিশ্রাম নিয়ে, ভিজিটিং ফ্রেন্ডস বন্ধুদের সাথে দেখা করে। অর্থাৎ এই অপশনগুলোর কোনটির মাধ্যমে আপনি আপনার অবসর সময় কাটাতে চান। নাম্বার 16, ইফ ইউ হ্যাড মোর ফ্রি টাইম হোয়াট উড ইউ ডু উইথ ইট। ইফ ইউ হ্যাভ মোর ফ্রি টাইম, এখানে একটা কম্পারেটিভ করা হচ্ছে, আপনার যদি আরও বেশি অবসর সময় থাকে, অর্থাৎ বর্তমানে আপনার যেমন অবসর সময় যতটুকু আছে তার চাইতে যদি বেশি থাকে, হোয়াট উড ইউ ডু উইথ ইট, আপনি ওই সময়টা দিয়ে কি করবেন। এখন উড ব্যবহৃত হলো এখানে নমনীয়তা অর্থাৎ সফটনেস অর্থে, অর্থাৎ স্বাভাবিকভাবে আপনার এখন খুব বেশি অবসর সময় নেই, যদি আরও থাকে, অর্থাৎ যদি আরও আপনার থাকতো, এটি একটি আনরিয়াল সেন্টেন্স। তো যাই হোক, কন্ডিশনাল সেন্টেন্স করতে, কন্ডিশনাল ক্লাসগুলো বুক 3-র, কন্ডিশনাল হলো বুক 3-র সম্ভবত 7 নাম্বার ক্লাস, সেই ক্লাস করতে পারলে ইনশাআল্লাহ এই ধরনের সেন্টেন্স আরও ভালো বুঝতে পারবেন। যাই হোক, সেন্টেন্সটা আমি আবার বলছি: ইফ ইউ হ্যাড মোর ফ্রি টাইম হোয়াট উড ইউ ডু উইথ ইট, যদি আপনার আরও বেশি অবসর সময় থাকতো তাহলে আপনি এটি দিয়ে বা ওই সময়টা দিয়ে কি করতেন। নাম্বার 17, টেল মি অ্যাবাউট সাম গুড প্লেসেস টু হ্যাং আউট। টেল মি, আমাকে, এটি যদি সরাসরি প্রশ্ন না, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। টেল মি, আমাকে বলুন, অ্যাবাউট সাম গুড প্লেসেস, কিছু ভালো জায়গা সম্পর্কে বা ভালো স্থান সম্পর্কে, টু হ্যাং আউট, হ্যাং আউট বলতে কারোর সাথে ঘুরে বেড়ানো, অর্থাৎ এমন একটি জায়গা বা এমন কিছু জায়গার, ভালো জায়গার কথা আমাকে বলুন যেখানে কারোর সাথে সময় কাটানো যায়। নাম্বার 18, হোয়াট আর দে, ওয়াই আর দে গুড। দে বলতে এই প্রশ্নটি 17 নম্বর প্রশ্নের সাথে সম্পর্কিত প্রশ্ন, অর্থাৎ আপনি যেই ভালো জায়গার কথা গুলোর কথা আমাকে বললেন বা বলবেন, সেই জায়গাগুলো কেন ভালো। নাম্বার 19, where do young people in your country usually spend their free time? এই বাক্যের ডুয়ার অর্থাৎ কর্তা হলো ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, ইয়াং পিপল ইন দিস কান্ট্রি অর্থাৎ এই দেশের যুব সমাজ। তাহলে ওয়ার ডু ইয়াং পিপল ইন দিস কান্ট্রি ইউজুয়ালি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, অর্থাৎ এই দেশের যুব সমাজ ইউজুয়ালি সাধারণত কোথায় তাদের অবসর সময় কাটায়। নাম্বার 20, উড ইউ লাইক টু হ্যাভ মোর ফ্রি টাইম। উড ইউ লাইক টু হ্যাভ, আপনি কি চান যে আরও বেশি থাকুক। উড ইউ লাইক টু হ্যাভ, আপনি কি থাকা চান। মোর ফ্রি টাইম, আপনি কি চান আরও বেশি অবসর সময় থাকুক। নাম্বার 21, হোয়াট উড ইউ লাইক টু গিভ আপ
সো দ্যাট ইউ কুড হ্যাভ মোর ফ্রি টাইম। গিভ আপ একটি ফ্রেজ, এই ফ্রেজের মানে হচ্ছে কোনো কোনো কিছু ত্যাগ করা, সাধারণত কোনো বদ অভ্যাস, খারাপ কিছু ত্যাগ করা। আপনি কোন বিষয়টা ত্যাগ করতে চান, অর্থাৎ আপনার অবসর সময় চাইতে ওই খারাপ বিষয়টি আপনার জন্য যদি একটু অপছন্দের বা কম প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে ওই বিষয়টি, ওই রকম কোন বিষয় আপনি ছেড়ে দিতে চান আরও বেশি অবসর সময়ের জন্য। আবার সেন্টেন্সটা পড়ছি, হোয়াট উড ইউ লাইক টু গিভ আপ, আপনি কী বিষয় মানে কী ছেড়ে দিতে চান, সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে যাতে, ইউ কুড হ্যাভ মোর ফ্রি টাইম, যাতে আপনার আরও বেশি অবসর সময় থাকতো। নাম্বার 22, হাউ ডু দ্য ওমেন ইন ইউর ফ্যামিলি ইউজুয়ালি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ওমেন ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের নারী সদস্যগণ, হলো কর্তা, আর কাজ হলো অতিবাহিত করা, আর অবজেক্ট হলো ফ্রি টাইম, অর্থাৎ আপনার পরিবারের নারী সদস্যগণ কীভাবে তাদের অবসর সময় কাটান, অবসর সময় অতিবাহিত করেন। নাম্বার 22, হাউ ডু দ্য মেন ইন ইউর ফ্যামিলি ইউজুয়ালি স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এখানে বলা হচ্ছে আপনার পরিবারের পুরুষ সদস্যগণ বা আপনার পরিবারের পুরুষগণ কিভাবে তাদের অবসর সময় কাটান। নাম্বার 24, ডু মেন অ্যান্ড ওমেন স্পেন্ড দেয়ার ফ্রি টাইম ডিফারেন্টলি, হাউ। বলা হচ্ছে এই বাক্যের কর্তা অর্থাৎ ডুয়ার হচ্ছে মেন অ্যান্ড ওমেন, তাহলে ডু মেন অ্যান্ড ওমেন স্পেন্ড, নারী এবং পুরুষরা কি অতিবাহিত করেন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়, ডিফারেন্টলি, ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ নারী এবং পুরুষ কি তাদের অবসর সময় আলাদাভাবে অতিবাহিত করেন, যদি এটা হয়ে থাকে হাউ, তাহলে কিভাবে। নাম্বার 25, if it were suddenly announced that tomorrow was national holiday, what would you do? দেখুন এই বাক্যে টুমোরোর সাথে ওয়াজ ব্যবহৃত হলো, আর বাক্যের শুরুতে আছে ইফ। আসলে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে আনরিয়াল সেন্টেন্সের অন্তর্ভুক্ত এটি। তো ইনশাআল্লাহ বুক 3 নাম্বার 7 নাম্বার ক্লাস কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটি করলে ইনশাআল্লাহ এই বিষয়ে ধারণাটা ক্লিয়ার হবে। তো যাই হোক, এই বাক্যের অর্থ হচ্ছে ইফ ইট ওয়ার সাডেনলি অ্যানাউন্সড, যদি এরকম ঘোষণা করা হতো দ্যাট যে টুমোরো ওয়াজ ন্যাশনাল হলিডে, আগামীকাল ছুটির দিন, আগামীকাল জাতীয় ছুটির দিন, হোয়াট উড ইউ ডু, তাহলে আপনি কি করতেন। এই বাক্যটি সেকেন্ড কন্ডিশনারের অন্তর্ভুক্ত একটি বাক্য। তো কন্ডিশনার ক্লাস ভালোভাবে করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যাই হোক, আমি পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। হোয়াট ডু ইউ ডু অন স্যাটারডেজ, হোয়াট ডু ইউ ডু, আপনি কী করেন অন স্যাটারডেজ, শনিবারগুলোতে, অর্থাৎ প্রতিটি শনিবারের কথা এখানে বলা হচ্ছে, শনিবারের দিনগুলোতে সাধারণত আপনি কী করেন। নাম্বার 27, do people's leisure time activities change as they get older, how? এই বাক্যের ডুয়ার অর্থাৎ কর্তা হলো পিপলস লেজার টাইম অ্যাক্টিভিটিস, পিপলস অর্থাৎ মানুষের অবসর সময়ের কাজ, এই পুরোটা হলো বাক্যের কর্তা, আর কাজ হলো, এই বাক্যের ভার্ব হলো অর্থাৎ অ্যাকশন ভার্ব হলো চেঞ্জ, পরিবর্তন হওয়া। তাহলে ডু পিপলস লেজার টাইম অ্যাক্টিভিটিস চেঞ্জেস, লোকজনের বা মানুষের অবসর সময়ের কার্যক্রম কি বদলায় বা পরিবর্তন হয় অ্যাজ দে গেট ওল্ডার, মানে যখন তারা বয়স বাড়ে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে মানুষের অবসর সময়ের কার্যক্রম কি বদলায়, আর যদি বদলায় তাহলে হাউ, কিভাবে। নাম্বার 28, হু ডু ইউ লাইক টু স্পেন্ড ইউর লেজার টাইম উইথ। এই বাক্যটি 14 নম্বর বাক্যের মতো, এই লেসনের 14 নম্বর বাক্যের মতো, এখানেও হুম অর্থে হু ব্যবহৃত হয়েছে আর শুরুর প্রিপোজিশনটি শেষে চলে গিয়েছে। তাহলে উইথ হুম ডু ইউ লাইক টু স্পেন্ড, আপনি কার সাথে কাটাতে চান, আর 14 নম্বরে ছিল আপনি কার সাথে কাটান, আর এখানে আপনার ইচ্ছার কথা জানতে চাওয়া হচ্ছে কার সাথে কাটাতে চান ইউর লেজার টাইম, আপনার অবসর সময়। নাম্বার 29,
হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দি আফটারনুন? আপনি সাধারণত বিকেলবেলায় কি করেন? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু? আপনি সাধারণত বা সচরাচর আপনি কি করেন ইন দি আফটারনুন, বিকেলবেলায়? নাম্বার 30, নাম্বার 30তে আছে ডু ইউ লাইক গসিপিং ইন ইউর ফ্রি টাইম? আপনি কি আপনার অবসর সময়ে গল্প করা পছন্দ করেন? এই বাক্যের কর্তা ইউ, আপনি, আর লাইক কাজ, আর গসিপিং গল্প করা, এই গল্প করাটা হলো এখানে অবজেক্ট হিসেবে বসেছে। এর পরবর্তী সেন্টেন্স 31, হু ডু ইউ গসিপ উইথ? এই বাক্যটাও 28 নাম্বার অথবা 14 নম্বর বাক্যের মতো। আপনি উইথ হুম হবে, মূলত বাক্যটা ছিল এরকম, উইথ হুম ডু ইউ গসিপ? আপনি কার সাথে গল্প করেন? নাম্বার 32, হু ডু ইউ গসিপ অ্যাবাউট? এই বাক্যটিও ঠিক আগেরটির মতো, অর্থাৎ 14, 28, 31-এর মতো। অর্থাৎ এই সেন্টেন্সটা অ্যাবাউট হুম ডু ইউ গসিপ? আপনি কার সম্বন্ধে গল্প করেন? অর্থাৎ এই হুটা ব্যবহৃত হলো এখানে হুম অর্থে। মডার্ন ইংলিশে হুম অর্থে হু বসে, আর শুরুর প্রিপোজিশনগুলো ছোটোখাটো প্রশ্ন হলে শুরুর প্রিপোজিশনগুলো শেষে চলে যায়, সেই হিসেবে অ্যাবাউট প্রথম থেকে শেষে চলে গেল। এবার নাম্বার 33, হোয়াট ডু ইউ রিয়েলি হেট টু ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ হেট? আপনি কি অপছন্দ করেন? আর রিয়েলি হেট, আপনি সত্যিই কি অপছন্দ করেন? হোয়াট ডু ইউ রিয়েলি হেট? আপনি সত্যিই কি অপছন্দ করেন টু ডু, করতে, ইন ইউর ফ্রি টাইম, আপনার অবসর সময়। অর্থাৎ আপনার অবসর সময়ে আপনি সত্যি কোন ব্যাপারটাকে, কোন কাজটা করা অপছন্দ করেন? নাম্বার 34, হোয়াট নিউ অ্যাক্টিভিটি উড ইউ লাইক টু ট্রাই ডুইং ইন ইউর ফ্রি টাইম? এই বাক্যের কাজ হলো লাইক, পছন্দ করা, আর বাক্যের কর্তা উড ইউ, আপনি, আর বাক্যের অবজেক্ট হলো নিউ অ্যাক্টিভিটি। তবে নিউ অ্যাক্টিভিটি ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে শুরু হতে চাইলেও কোন নতুন বা কি নতুন কার্যক্রম ইউ লাইক টু ট্রাই, ইউ লাইক আপনি পছন্দ করেন, আপনি চান, টু ট্রাই চেষ্টা করে দেখতে, ডুইং। এখন দেখুন টু ট্রাই এর পর আছে ডুইং, একই ভার্ব, একই রূপে দুটো ভার্ব পাশাপাশি বসে না। যদি বসতে হয় দুটো ভার্ব, তাহলে একটি ভার্বকে ইনফিনিটিভ করতে হয়, অথবা একটিকে আইএনজি অর্থাৎ জিরান্ডের মতো আইএনজি রূপ দিতে হয়। তো এই কারণেই ইউ লাইকের পরের ভার্বটা টু আছে, এর পরেরটা ডুইং হয়ে গেল। তাহলে হোয়াট নিউ অ্যাক্টিভিটি, কোন নতুন কাজ, ইউ লাইক টু ট্রাই, আপনি চেষ্টা করে দেখতে চান, ডুইং করার চেষ্টা করে দেখতে চান, ইন ইউর ফ্রি টাইম, অর্থাৎ আপনার অবসর সময়ে কোন কাজটি করার আপনি চেষ্টা করে, কোন নতুন কাজটি, আপনার অবসর সময় আপনি কোন নতুন কাজটি করার চেষ্টা করে দেখতে চান। নাম্বার 35, ডু ইউ এভার ফিল, আপনি কি কখনো অনুভব করেন, দ্যাট ইউ ওয়েস্ট ইউর ফ্রি টাইম, যে আপনি আপনার অবসর সময়গুলো আপনি আপনার অবসর সময়টাকে অপচয় করেন? হাউ, যদি হয়ে থাকে কিভাবে? মানে আপনি কি কখনো অনুভব করেন যে আপনি আপনার অবসর সময়কে অপচয় করেন? নাম্বার 36, হোয়াট ক্যান আই ডু ইন মাই ফ্রি টাইম? আমি আমার অবসর সময়ে কি করতে পারি? ডু ইউ ফাইন্ড দ্যাট ইউর ওয়ার্কস অর স্টাডিজ টেক আপ ইউর ফ্রি টাইম? ডু ইউ ফাইন্ড, আপনি কি পান, দ্যাট অর্থাৎ আপনি কি দেখেন যে ইউর ওয়ার্কস অ্যান্ড স্টাডিজ, আপনার কাজ এবং আপনার পড়াশোনা, টেক আপ একটি ফ্রেজ, এর মানে হচ্ছে শুষে নেয়, অর্থাৎ আপনার নিঃশেষ করে নেওয়া, শেষ করে ফেলা, ইউর ফ্রি টাইম। তাহলে প্রথম যেই অংশটি আছে, অর্থাৎ মেইন ক্লজ ডু ইউ ফাইন্ড, আপনি কি দেখতে পান, দ্যাট যে ইউর ওয়ার্কস অর স্টাডিজ, আপনার কাজ এবং আপনার পড়াশোনা, টেক আপ ইউর ফ্রি টাইম, আপনার অবসর সময়টাকে শুষে নেয়, অর্থাৎ আপনার অবসর সময়টাকে নষ্ট করে ফেলে, আপনার অবসর সময়টা নিয়ে নেয়। যে আপনি কি এরকম মনে করেন যে আপনার কাজ এবং পড়াশোনা আপনার অবসর সময়টা নিয়ে নেয়? নাম্বার 38, are there any activities that you used to do but don't do anymore? Are there any activities, এরকম কোনো কার্যক্রম কি আছে, দ্যাট
ইউ ইউজড টু ডু, এই দ্যাট ক্লজে আছে ইউজ টু মানে হচ্ছে উড। আমরা এগুলো বুক 3-তে মাল্টি ফিচার্স অফ মডালের ক্লাসে অর্থাৎ 9-10 নম্বর ক্লাসে এই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। তো ইউ ইউজড টু ডু আপনি যেটা করতেন, বাট ডোন্ট ডু এনিমোর তবে এখন আর করেন না। তাহলে এই প্রশ্নে যা বলতে যাচ্ছে যে আপনি এমন কোনো কার্যক্রমের কথা কি বলতে পারেন যেগুলো আপনি আগে করতেন এখন করেন না। এরপর শেষ প্রশ্ন এই টপিকের, ওয়াই ডিড ইউ স্টপ দ্যাট, আপনি সেটা কেন বন্ধ করেছিলেন। সেটা বলতে আপনি যে কাজগুলো আগে করতেন এখন করেন না সেটা আপনি বা সেগুলো আপনি কেন বন্ধ করেছিলেন।